এই লেসনে আমি ফটোশপের এসেনশিয়াল কিছু বিষয় দেখাবো। এসেনশিয়াল বিষয়ের মধ্যে প্রথমেই যেটা দেখাবো সেটা হলো ডকুমেন্ট সেটআপ অ্যান্ড সাইজিং। ডকুমেন্ট সেটআপ অ্যান্ড সাইজিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত অন্যান্য মার্কেট প্লেসে বা আমাদের ইমেজ ফাইল কোন সাইজের কি হতে হয় সেই বিষয়ে আলোচনা করব। এখন আমরা যেহেতু ডিজাইন করব, ডিজাইন করার পরে মার্কেট প্লেসে সাবমিট করব, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটাকে ইমেজ ফাইল করার প্রয়োজন হবে। তো এখন ইমেজ ফাইল যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিভিন্ন মার্কেট প্লেসের একটা রিকমেন্ডেড সাইজ থাকে, যে সর্বনিম্ন বা সর্বোচ্চ এই সাইজের পেজের মধ্যে আমরা আমাদের ইমেজকে আপলোড করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের সেই সাইজ অনুযায়ী একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। তো এই জন্য আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করব বা একটা পেজ নিব, যেই পেজের সাইজ হবে মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ধরুন আমরা 99 ডিজাইনসে আমার ডিজাইন আপলোড করব। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো তার একটা সর্বনিম্ন সাইজের রিকোয়ারমেন্ট আছে। যেমন 99-এ আপনি যদি কোনো ডকুমেন্ট বা ইমেজ আপলোড করতে চান সেক্ষেত্রে সেটা অবশ্যই 960 পিক্সেল বাই 960 পিক্সেলের মধ্যে হতে হবে। তো আমরা এই সর্বনিম্ন একটা ডকুমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা পেজ নিই। সেক্ষেত্রে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এখানে ডকুমেন্টের সাইজটা দিয়ে দেবেন 960 পিক্সেল বাই 960 পিক্সেল। এখানে অবশ্যই দেখে নেবেন যে পিক্সেল সিলেক্ট করা আছে কি না, কারণ এখানে আরও অনেক একক আছে, যেই এককগুলো আমরা ডকুমেন্ট নিতে পারবো। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে রিকোয়ারমেন্ট দেয় যে ইঞ্চির এককটা উল্লেখ করে, তখন আপনি এখানে ইঞ্চি সিলেক্ট করে এখানে যদি বসিয়ে দেন সেক্ষেত্রে আপনার ওইটা ইঞ্চিতে চলে আসবে। তো আমরা পিক্সেলে ক্লিক করলে পিক্সেলে আসবে। তো এখন এইখানে আমি রেজুলেশন নেব 300, কারণ এইটা রেজুলেশনটা আসলে ইমেজ কোয়ালিটির সাথে সম্পর্কিত, অর্থাৎ আপনার ডকুমেন্ট সাইজ এবং রেজুলেশনের উপরে নির্ভর করে টোটাল ইমেজের কোয়ালিটিটা নির্ধারিত হয়, অর্থাৎ ইমেলে কতগুলো পিক্সেল আসবে এটার একটা ক্যালকুলেশন আছে। তো যাই হোক, আমাদেরকে সর্বোচ্চ আমরা 300 রেজুলেশন এটা ব্যবহার করব। স্বাভাবিকভাবে আপনারা ইমেজ তৈরি করার ক্ষেত্রে 300 রেজুলেশন দিয়ে নেবেন। আর কালার মোডের ক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা আমরা ইমেজ নিয়ে কাজ করছি সেক্ষেত্রে RGB কালারটাকে সিলেক্ট করতে হবে। RGB সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে। এছাড়াও আরও কিছু ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, অর্থাৎ ট্রান্সপারেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। যদি আপনি চান যে ডকুমেন্টে কোনো কালারই থাকবে না, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, শুধু আপনার ইমেজটা থাকবে, তখন আপনি ট্রান্সপারেন্ট ডকুমেন্টও নিতে পারবেন। তো আমরা স্বাভাবিকভাবেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েই কাজ করি। তো এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবার আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমরা যে রিকোয়ারমেন্ট দিয়েছি, মানে আমরা যে সাইজটা বসিয়ে দিয়েছি সেই সাইজ অনুযায়ী আমাদের এখানে ডকুমেন্টটা চলে আসছে। তো এই গেল 99 ডিজাইনসের জন্য আমাদের ডকুমেন্ট তৈরি করা। এরপরে আমরা যদি ড্রিবলে আপলোড করতে চাই, তো ড্রিবলে আপলোড করতে গেলে কি সাইজ নিতে হবে? ড্রিবলের সাইজ হলো 1600 পিক্সেল বাই 1200 পিক্সেল, অর্থাৎ আপনি সর্বনিম্ন 1600 পিক্সেল বাই 1200 পিক্সেল পর্যন্ত সাইজ নিতে পারবেন। এর থেকে বড়ও নেওয়া যাবে, তবে এর নিচে নেওয়া যাবে না। আবার বড়োর একটা রিকোয়ারমেন্ট আছে যে কত বড় নিতে পারবেন। তো স্বাভাবিকভাবেই সবথেকে বেটার হয় যেটা ওদের রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেই সাইজে আপলোড করলে। তো আমি ড্রিবলের জন্য একটা পেজ তৈরি করি। ফাইলে যাব, তারপরে নিউতে ক্লিক করার পর এখানে আমি রেজুলেশন সাইজটা দিয়ে দেব। আমাদের সাইজটা হলো গিয়ে 1600 পিক্সেল, ওয়াইডে 1600 পিক্সেল এবং হাইটে হবে 1200 পিক্সেল। আগের মতোই রেজুলেশন 300 থাকবে, আর কালারটা অবশ্যই 8GB নিতে হবে। আর এখানে এককটা কি পিক্সেল সিলেক্ট করা আছে, কিছু আমার করতে হবে না। হোয়াইট কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। পেজে আমার পেজটা ওই সাইজে তৈরি হয়ে গেল। তো এখন আমি এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ইমেজ এনে পেস্ট করে তারপরে আমি এটাকে ইমেজ ফাইল হিসেবে সেভ করতে পারি। তো এক্ষেত্রে আমি যেটা করবো সেটা হলো Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করলে এই জিনিসটা আসবে। এই জিনিসটা আসলে এইখান থেকে লেয়ার আছে, তারপর স্মার্ট অবজেক্ট আছে, পিক্সেল আছে, পাথ আছে, শেপ লেয়ার আছে। তো এই বিষয়ে আলোচনা একটু পরে করি। আপাতত আপনি পিক্সেলও ব্যবহার করতে পারেন, স্মার্ট অবজেক্ট ব্যবহার করতে পারেন, তবে স্মার্ট অবজেক্ট ব্যবহার করাটাই বেটার। সেক্ষেত্রে আমরা যদি ইমেজটাকে ছোটো বড় করি তার কোয়ালিটি নষ্ট হবে না। আরও স্মার্ট অবজেক্টের ব্যাপক কাজ আছে, সেটা আমরা পরবর্তী লেসনে দেখব। আপাতত আমরা স্মার্ট অবজেক্টে ক্লিক করে এখানে ওকে দিলাম। ওকে দিলে আমার ডিজাইনটা এই পেজের মধ্যে চলে আসছে। এরপরে যেটা করতে হবে এটা হলো ট্রান্সফর্ম মোডে আছে, যার কারণে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে ইন্ট চাপ দিতে পারি। তো
তো কিবোর্ড থেকে ইন্টার চাপ দেন বা অ্যাপ্লাইতে ক্লিক করেন, ক্লিক করার পরে কি আপনার সেই ক্রসটা চলে যাবে, অর্থাৎ ট্রান্সফার মোড থেকে এই ইমেজটা স্বাভাবিক মোডে চলে আসবে। এখন আমি এই ইমেজটা সেভ করব। সেভ করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো সেভ অ্যাজ এ কপিতে ক্লিক করব। সেভ অ্যাজ এ কপিতে ক্লিক করলে এই অপশনটা আসবে। আসার পরে আপনি আমি সেভ পিকচার যে কোনো একটা ফোল্ডার আপনি যেই লোকেশনে সেভ করতে চান সেই লোকেশন দেখিয়ে এখানে অবশ্য পিএনজি ফাইলে ক্লিক করবেন, অর্থাৎ ইমেজকে আমরা পিএনজি ফরম্যাটে সাধারণত সেভ করে থাকি। তো পিএনজিতে ক্লিক করার পরে এইখানে আমি ডকুমেন্টের কি নাম দিতে চাই, মনে করেন 1 দিলাম, দিয়ে এটাকে সেভ করি, এরপরে ওকে করে দেবেন। ওকে করে দিলে এইটা আকারে সেভ হয়ে গেছে। এখন আমি যদি ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করি তাহলে আমি দেখব এই ফাইলটা আমি ইমেজ আকারে চলে আসছে। এখন আমি এটাকে প্রিভিউ করতে পারি, ওপেন করতে পারি। ওপেনে ক্লিক করলে আমার এটা ইমেজ আকারে ফাইলটা দেখাচ্ছে। তো এ হলো আমরা কোনো একটা ডকুমেন্ট সাইজ নিতে পারি, সেই সাইজের মধ্যে কোনো ইমেজ এনে রাখতে পারি এবং সেই ইমেজটাকে আমরা বা সেই ডিজাইনটাকে আমরা ইমেজ ফাইল হিসেবে সেভ করতে পারি, যেটা যে কোনো মার্কেট প্লেস অথবা অন্য যে কোনো ডিভাইস আমরা ওপেন করতে পারি। স্বাভাবিকভাবেই ইলাস্ট্রেটরের ফাইল অথবা ফটোশপের ফাইল যদি ওপেন করতে হয় সেক্ষেত্রে আমাদের ইলাস্ট্রেটর অথবা ফটোশপ ওই ডিভাইসে সেটআপ দিতে হয়, কিন্তু আমরা যদি ইমেজ ফাইল তৈরি করি সেক্ষেত্রে যে কেউ এটাকে প্রিভিউ করে দেখতে পারে। তো এ হলো মূলত আমাদের ডকুমেন্ট সাইজিং বা ডকুমেন্ট সেটআপ। এছাড়াও বিভিন্ন মার্কেট প্লেসে আপনার যখন কোনো ফাইল আপলোড করতে যাবেন সেই মার্কেট প্লেসের রিকোয়ারমেন্টই দেওয়া থাকে, ওইখানে উল্লেখ করাই থাকে। এখন সবগুলো মার্কেট প্লেস তো ওইভাবে আসলে বলে লাভও নাই, কারণ আপনারা যখন কোনো মার্কেট প্লেসে বা কোথাও ফাইল সাবমিট করতে যাবেন তখন দেখতে পাবেন ওখানে অবশ্যই সাবমিট করার অপশানে ক্লিক করলে ওখানে লেখা আসবে যে ডকুমেন্ট কত হতে হবে অথবা কত মেগাবাইটের মধ্যে হতে হবে ইত্যাদি বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আশা করি সেই অনুযায়ী আপনারা ডকুমেন্ট সাইজ নিয়ে কাজটা করতে পারবেন। ইমেজ বা ডকুমেন্টকে সাইজিং করার জন্য আরও আমরা কিছু অপশন ব্যবহার করি, সেটা হলো ইমেজকে ক্রপ করা অথবা সিলেক্ট করে সেই অংশটুকু ব্যবহার করা ইত্যাদি। তারপরে ক্যানভাস সাইজ বা ইমেজ সাইজের মাধ্যমে আমরা ইমেজের সাইজটাকে পরিবর্তন করতে পারি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা একটা ইমেজকে নির্ধারিত সাইজে কীভাবে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ সাধারণভাবে একটা উদাহরণ দিই, সেটা হলো আমরা যদি কোনো মকআপে কোনো ডিজাইন দিয়ে সেভ করি, মকআপে যে সাধারণত সাইজটা থাকে সেই সাইজে মার্কেট প্লেসে আপলোড করা যায় না, হয়তো সেখানে রেজুলেশন অনেক বেশি থাকে বা সাইজিংটাও অনেক বেশি থাকে। তো আমরা যদি চাই যে হয়তো ড্রিবাল অথবা 99 ডিজাইন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ওই ইমেজটাকে সেভ করব অথবা ওই ইমেজের ওই অংশটুকু ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই যে কোনো একটা মকআপে প্রথমে ফাইলটাকে সেভ করব। সেভ করার পরে মকআপে ফাইলটাকে সেভ করে আমি সেই সেভ করা ফাইলটাকে ওপেন করব, ইমেজটাকে ওপেন করে তারপরে আমার যেই রিকোয়ারমেন্টের সাইজ অনুযায়ী আমি কেটে নেব। তো এখন আমি আপনাদেরকে সাইজিংয়ের আরও একটা অপশন, সেটা হলো ক্রপ। এই ক্রপের কাজটা দেখাবো। আমরা যদি কোনো ইমেজের সাইজটাকে আমাদের নির্ধারিত সাইজের মধ্যে রেখে সেভ করতে চাই অর্থাৎ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ক্রপটা ব্যবহার করতে হয়। প্র্যাকটিক্যালি উদাহরণ দিলে আপনারা জিনিসটা আরও বুঝতে পারবেন ভালো। তো ক্রপের কাজ হলো স্বাভাবিকভাবে আমরা যদি এই যে ক্রপ টুলবারটা আছে এই টুলবারে ক্লিক করার পরে আমি এইটাকে নির্ধারিত সাইজে সেভ করতে পারি। অর্থাৎ এইখানে 960 পিক্সেল বাই 960 পিক্সেল 300 দেওয়া আছে, অর্থাৎ 99-এর যে সাইজটা আমি পেজ তৈরি করি সেটা দেওয়া আছে। এখন এইটা মনে করেন একটু ল্যান্ডস্কেপ পেজ আছে, এই দেখুন আমরা যেহেতু এটা ড্রিবালের জন্য পেজটা নিয়েছিলাম যার কারণে এটা ল্যান্ডস্কেপ আছে, কিন্তু 99-এর ক্ষেত্রে যেহেতু 960 বাই 960 মানে স্কোয়ার একটা পেজ হবে, তো এক্ষেত্রে আমরা এই ক্রপে ক্লিক করলে এখানে এই সাইজটা দেওয়া আছে। যেহেতু আমি এই কম্পিউটারে কাজ করি তা আগের থেকেই এই সাইজটা দেওয়া আছে। তো আমরাও যদি এভাবে যদি নতুন কোনো একটা ক্রপ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো ক্রপের এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের সাইজ আমার আগের থেকে দেয়া আছে কিছু, তো এইখান থেকে যে কোনো একটা সাইজ আমি সিলেক্ট করব প্রথমে। তো আমি এই পিক্সেল সমৃদ্ধ যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন, যেগুলো অনেকগুলো আছে ইঞ্চি দেয়া আবার কিছু আছে পিক্সেল দেয়া। তো প্রথমে যে কোনো একটা পিক্সেল সাইজ আপনি সিলেক্ট করবেন। পিক্সেল সাইজ সিলেক্ট করলে এইখানে পিক্সেলের বক্স চলে আসবে, রেজুলেশনের বক্স চলে আসবে। তো আমি এখন যেটা করব সেটা হলো এখানে একটা সাইজ বসিয়ে দেব।
মনে করেন আমি 99 এর জন্যই নতুন আরেকটা পেজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, সেটা হলো 960 পিক্সেল বাই 960 পিক্সেল, আর রেজুলেশন এখানে দেব 300। এখন এই রেজুলেশনটাকে বা এই ক্রপের এই সাইজটাকে আমি সেভ করে রেখে দেব, পাশাপাশি আমি এইটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে সেটা হলো এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিউ ক্রপ প্রিসেট এইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি এটার একটা নাম দিতে পারেন, যে পরবর্তীতে আপনি বুঝতে পারেন যে এটা আমার কোন সাইজ, সেটা আমি এখানে সাইজটাও রাখতে পারি, আবার সাইজটার নামটাও চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে 99D, ঠিক আছে, 99D স্যাম্পল দিয়ে আমি এটাকে সেভ করলাম। এখন আমি এই সাইজটা ক্রপ করতে চাচ্ছি। তো এইটা দেখুন অটোমেটিকলি এর মধ্যে সেভ করা আছে, সেভ হয়ে গেছে, এই যে এটা সিলেক্ট করা আছে। আমি এখন এটা ক্রপ টুলে ক্লিক করে এই অ্যাপ্লাইতে ক্লিক করলে ওই জায়গা অনুযায়ী এটা কেটে যাবে, অথবা আবার আন্ডু করে আমি আগের অবস্থায় আসি, অথবা আমি যদি চাই যে আমারটা সাধারণত মনে করেন এই সিলেকশন এইটা সিলেক্ট করা থাকবে, মুভ টুল, আমি ক্রপে ক্লিক করলাম। ক্রপে ক্লিক করলে অটোমেটিকলি এইটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই এটাকে একটু ছোটো বড় করবো, অর্থাৎ আমি এত বড় নেব না, তো আমি এটাকে এই পাশ থেকে ধরে এই ছোটো করে দিতে পারি, এই দিক থেকে ধরে ছোটো করে দিতে পারি, যেন এতটুকু আমি চাচ্ছি ছবিটা রাখতে। তো আমি যতটুকুই এই ফ্রেমের মধ্যে নিয়ে আসবো আমার ইমেজের সাইজটা ঠিক ততটুকুই হবে। এবার সিলেকশনের পরে আপনি যেটা করবেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিবেন, তাহলে আপনি যতটুকু সিলেকশনের মধ্যে নিয়ে আসছেন ততটুকুই একটা ইমেজ ফাইল অথবা ইমেজ ফাইল হিসেবে বা অতটুকুই আমার ডকুমেন্টের সাইজটা হয়ে গেছে। এখন আমি এটাকে ইমেজ ফাইল হিসেবে সেভ করে কাজ করতে পারি। তো এ হলো ক্রপ টুলের কাজ মূলত। এরপরে এটাকে আমি আন্ডু করি, আর একটা কাজ দেখাবো, সেটা হলো ক্যানভাস সাইজ অথবা ইমেজ সাইজ। এই যে ইমেজ মেনুতে যেটা আছে ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ, এখান থেকে আমরা ইমেজের সাইজ দেখতে পারি, অর্থাৎ এই ডকুমেন্টটা কী সাইজের আছে, অথবা এটার সাইজ আমরা পরিবর্তন করতে পারি। ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে এখানে দেখুন ইতিপূর্বে আমাদের এটা এই সাইজ বা এই সাইজ দেওয়া আছে 5 ইঞ্চি বাই 4 ইঞ্চি দেওয়া আছে। এইখান থেকে আমরা যদি পিক্সেল দিই, পিক্সেল দিলে আমাদের এই যে 1600 আর 1200 দিয়েছিলাম ড্রিবলের জন্য যে ডকুমেন্টটা করা, ড্রিবলের ডকুমেন্টের সাইজটা সেটাই এখানে দেখা যাচ্ছে, আর 300 রেজুলেশন নিচ্ছিলাম আমরা। তো এটা হলো ডকুমেন্টের সাইজ দেখার জন্য। আমি চাইলে এইখান থেকেও ডকুমেন্টের সাইজ পরিবর্তন করতে পারি। এরপর আছে ক্রপ যে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজটা হলো ইমেজ সাইজটা আমি যদি এখানে কমিয়ে দেখাই, অর্থাৎ পিক্সেল সিলেক্ট করি, পিক্সেল সিলেক্ট করে আমি যদি 1200 দিই আর মনে করেন 1000 দিই, তাহলে আমাদের এই ডকুমেন্টটা আমরা এই জায়গায় এটা পরিবর্তন করতে পারি। এখন ইমেজের ক্ষেত্রে একটা সমস্যা হলো, আমরা যদি এইভাবে নিজেদের ইচ্ছামতো সাইজ দিই সেক্ষেত্রে ডকুমেন্টটা হয়তো চ্যাপ্টা হয়ে যাবে, তাহলে লম্বা হয়ে যাবে। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, ক্যান্সেল করে দিই, যে ইমেজে গিয়ে ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখেন একটা লিঙ্ক সিম্বল আছে, লিঙ্ক সিম্বলে ক্লিক করবেন। এইটা এখন লিঙ্ক করা আছে। লিঙ্ক করা আছে মানে উপরে আপনি যদি সাইজ দেন, নিচে ওই সাইজের রেশিও অনুযায়ী কতটুকু আসবে সেটা অটোমেটিকলি ও ক্যালকুলেশন করে নেবে। অর্থাৎ মনে করেন আমি এখানে আমার 5 ইঞ্চি আছে, আমি এই জায়গায় যদি 3 ইঞ্চি করি, 3 ইঞ্চির রেশিও অনুযায়ী কতটুকু আসবে 2.25। এইটা হলো ডকুমেন্টটাকে আমরা যেমন শিফট অল্টার চাপ দিয়ে অ্যাভারেজে ছোটো করি আবার অ্যাভারেজে বড় করি, ঠিক এইখানেও আমরা যদি কোনো সাইজিং করি সেক্ষেত্রেও অ্যাভারেজে ছোটো করবে বড় করবে। এইখানে আপনারা দেখেন প্রিভিউ করে দেখাচ্ছে, ছবিটা কিন্তু হচ্ছে অ্যাপটা করতেছে না, ও এই সাইজের রেশিও অনুযায়ী এইখানে সাইজ করে নিচ্ছে। আর আপনি যদি লিঙ্ক উঠাই দেন তাহলে কিন্তু আপনার আলাদা আলাদা সাইজিং এখানে আসবে। তো এই হলো মূলত ইমেজ সাইজ পরিবর্তন করার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি, অর্থাৎ যেই ডকুমেন্টটা অলরেডি আমাদের নেয়া সেই বা যে ইমেজটা আমাদের ওপেন করা সেই ইমেজের রেজুলেশনটাকেও পরিবর্তন করতে পারি। এই গেল ইমেজ সাইজ। এবার আমি ক্যানভাস সাইজটা দেখাই। ক্যানভাস সাইজের কাজ হলো এটা ইমেজকে ছোট করবে না বড় করবে না, কি করবে ডকুমেন্টটাকে কেটে ফেলবে। অর্থাৎ আমি যদি এখানে যদি করি সাইজিংটা করি, তো আমি মনে করেন এটা 1600 পিক্সেল আছে, আমি এটাকে 1400 পিক্সেল করে দিই। 1400 পিক্সেল করে দিয়ে যদি আমি ওকেতে ক্লিক করি, তারপরে প্রসিডে ক্লিক করি, দেখেন এই দিক থেকে কমে গেছে, উভয় দিক থেকে দুই পাশ থেকেই কিন্তু কমে আমার 1400 পিক্সেলে এটা চলে আসছে। আবার আমি ইমেজে যাই, তারপরে ক্যানভাস সাইজে যাই, যাওয়ার পরে এরপরে আমি যদি এটাকে আবার 1600 করে দিই, তাহলে এরপর ওকে দিই, তাহলে কিন্তু এই বেড়ে গেছে।
ইমেজের সাইজটা কিন্তু ও চাপায় নাই, কিছুই করে না, আমি একটা দিক থেকে ছোট করছি আর বড় করছি। এবার এইখান থেকে আমরা যদি আবার ক্যানভাস সাইজে যাই, যাওয়ার পরে দেখেন এটা উভয় দিক থেকে সমানভাবে কাটতেছে। কিন্তু আমি যদি চাই না যে কোনো একটা দিক থেকে বাদ দেবো, সেক্ষেত্রে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো ব্যবহার করতে হবে। যে কোনো কর্নার থেকে বাদ দিতে গেলে এই কর্নারে ক্লিক করবো, অর্থাৎ এই কর্নারে যদি আমি ক্লিক করি তাহলে এইখানে ফাঁকা, এইখানে ফাঁকা, অর্থাৎ এই পাশ থেকে কাটবে আর এইখান থেকে কাটবে। আর মাঝখানে দেওয়া থাকার কারণে কি করে, উভয় দিক থেকে সমানভাবে কাটে, অর্থাৎ এইখানে যদি আপনি চেঞ্জ করেন আর এইখানে যদি চেঞ্জ করেন, উপর থেকে কাটবে নিচ থেকে কাটবে, হাইট ওয়াইড হিসেবে কাটবে। তো আমি এইখানে একটা আপনাদেরকে দেখাই, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ওয়াইডটা আমি এবার আবার 1200 করে দিই, 1200 করে দিয়ে ওকে করি, প্রসিডে ক্লিক করি। দেখেন এই পাশ থেকে শুধুমাত্র কমিয়ে দিয়েছে, অর্থাৎ 1200 দিছি আমরা, এই পাশ থেকে 1200 হয়ে গেছে। এই পাশ থেকে আরও যে 1600 ছিল তার মানে আরও 400 পিক্সেল এই পাশ থেকে কাটা গেছে। তো এই হলো মূলত ক্যানভাস সাইজের কাজ। আমি যদি আবার চাই যে এই পাশে বাড়াবো, তো এইটাই ক্লিক করে এইখানে আপনি জাস্ট 1600 করে দেবেন, 1600 করে দিলে ওকে করেন, এই পাশ থেকে আবার বেড়ে গেছে। এইভাবে যদি আমি চাই আরও বেশি বাড়াইতে, তাহলে এই জায়গায় আবার পিক্সেল বাড়াই দিলে এইদিকে একদিকে বাড়বে। আর যদি মাঝখানে ক্লিক করা থাকে এই অপশনটার মাঝখানে ক্লিক করা থাকলে তাহলে উভয় দিক থেকে বাড়বে সমানভাবে। তো অনেক ক্ষেত্রে আমাদের এক পাশ থেকে বাড়ানোর দরকার হতে পারে, কখনো কখনো আবার উভয় দিক থেকেও বাড়ানোর দরকার হতে পারে। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে সাইজিং করতে পারবো। এরপরে যেটা দেখাবো সেটা হলো ক্রপ টুলের কাজ। ক্রপ টুলের কাজটা মূলত এটা ক্রপ টুল না, এটা হলো ক্রপ মেনু। এই অপশনটা ব্যবহার করা হয়, অর্থাৎ এই যে সিলেকশন টুলের মাধ্যমে, এই মার্কো সিলেকশন টুলের মাধ্যমে আমরা যে কোনো একটা অংশকে সিলেক্ট করতে পারি। এই অংশটাকে মনে করেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ডকুমেন্ট সাইজটাও এই অংশটুকুর মতো করে করতে চাই। তো সেক্ষেত্রে ইমেজে গিয়ে যদি আমি ক্রপে ক্লিক করি, তাহলে ওই অংশটুকু আমি যতটুকু সিলেক্ট করছিলাম ওইটা ক্রপ হয়ে গেছে, অর্থাৎ বাদ হয়ে গেছে। ক্যানভাস থেকে যেমন আমরা বাদ দিয়ে দিছি পুরো ডকুমেন্টটাকেই, ঠিক এইখান থেকেও আমরা বাদ দিয়ে দিছি, অর্থাৎ যতটুকু আমি সিলেকশন করছি ততটুকুই আছে, বাকিটা বাদ হয়ে গেছে, অর্থাৎ ওই অংশটাকে ছোট করে নিয়েছে এই ক্রপ টুল। আমি আন্ডু করে আবার আগের অবস্থায় আসি। তো এই হলো মূলত এখানের ক্রপের কাজ। এটা কিন্তু আপনি সিলেকশন না করলে, অর্থাৎ কোনো অংশ যদি সিলেক্ট না করেন, তাহলে এই অপশনটা অ্যাক্টিভ হবে না। এরপর আছে ট্রিমের কাজটা কি? ট্রিমের কাজটা আমাদের দরকার হয়, মনে করেন এই লোগোটাকেই আপনি ইমেজ লোগো হিসেবে ক্লায়েন্টকে দিবেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনি চাইবেন না পাশে এতটুকু ফাঁকা স্পেস থাকুক। আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রে অবশ্য পেজটাকে বড় রাখি, ইমেজটাকে মাঝখানে দিই, কিন্তু ফাইনাল লোগো যখন দেওয়া হয় বা ইমেজ লোগো যখন তৈরি করা হয়, তখন কিন্তু কোনো পাশেই এক্সট্রা জায়গা রাখা হয় না, কারণ লোগোটা যে কোনো জায়গায় গিয়ে বসাইতে পারে, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে এক্সট্রা জায়গা থাকলে সমস্যা। তো আমরা এইটাকে সমাধান করার জন্য এই ট্রিম ব্যবহার করি। ট্রিমে ক্লিক করলে কি হবে, যতটুকু ইমেজ বা যতটুকু আমার অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের সাইজ অনুযায়ী পেজের সাইজ হবে। কিছুই করার দরকার নেই, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেখেন আমাদের যে আর্টওয়ার্কটা ছিল, ওই আর্টওয়ার্কের সাইজ অনুযায়ী কি ডকুমেন্টটা সাইজিং হয়ে গেছে। সিলেকশন দিয়ে সিলেক্ট করলে অনেক সময় একদিকে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এইটার মাধ্যমে করলে কোনো পাশেই আর কোনো ফাঁকা স্পেস থাকবে না। আপনার ডিজাইনটা যতটুকু থাকবে, ঠিক আপনার ডকুমেন্ট সাইজটাও ও অতটুকু করে নেবে। এ হলো মূলত ট্রিম টুলের কাজ। তো আপাতত সাইজিংয়ের ক্ষেত্রে আমাদের এই কয়টা অপশনই দরকার হবে।